কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন আল্লাহর মহান দুজন শ্রেষ্ঠ ওলি, হিন্দুস্তানের বেলায়েতের বাদশাহ, গরিবের বন্ধু, গরিব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী আমি অধমকে গাইতে বলা হয়েছে। বাংলার প্রখ্যাত গায়ক, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, বড় ভাই আরিফদন সাহেব, উনি হযরত বরপীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবের আব্বানী, ওনার জীবন কথা থেকে আলোচনা করবেন। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোনো ভুল ত্রুটি হলে হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, দীক্ষা, শিক্ষা কোনো কিছুই নেই, গুরু কৃপা করেছে, তাই আপনাদের সাথে এভাবে বাউলের মঞ্চে দেখা হয়। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটি গান করে তারপর কিছু আলোচনা তার কাছে রাখবো। সবাই একটু নীরবতার মাধ্যমে সহযোগিতা করবেন। একটু মাইকটা দেন না, ভোকালটা একটু দূর থেকে ভাই, ভোকালটা একটু গ্যাংটা বাড়ান, তাই ভালো হবে। আমি যদি এখান থেকে বলি না তাহলে শোনা যাবে না। দেখেন একে মাত্র এক আঙ্গুল দূরে গেলে, খেয়াল করেন একটু মাইক অপারেটর ভাই। ছোট্ট করে একটি খাজা বাবার নামের গান রাখি, তারপর দেখি কি আলোচনা করা যায়। একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আমার রাসূলের স্বপ্নবাণী শুনিলেন খাজাই যখনই, রাসূলের স্বপ্নবাণী শুনিলেন খাজাই যখনই, দয়াল নবীজির স্বপ্নবাণী শুনিলেন খাজাই যখনই, নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে মালিক চামশা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে মালিক চামশা বল, একবার মুখে মাতালের পাগল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আমার খাজার নামের পাগল যারা, সুখের ভাগী হয় না তারা, সিরাতে না করেছে সম্বল ও পাগলের দল, সিরাতে না কইরাছে সম্বল রে পাগলের দল, সিরাতে না কইরাছে সম্বল। আমার খাজার নামের পাগল তারা, সুখের ভাগী হয় না রে তারা, সিরাতে না করেছে সম্বল ওরে পাগলের দল, সিরাতে না কইরাছে সম্বল রে পাগলের দল, সিরাতে না কইরাছে সম্বল। কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামে প্রেম ভিখারি, ওরে কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া খাজার প্রেম ভিখারি, কত রাজাই রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি, কণ্ঠ ভরি রাইয়াছে গজল
ওরে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল, পাগলের দল একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খালে চাচা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। আমি কিসে দিব তার তুলনায় ওই পদ্মা মেঘনা যমুনা নামে আনন্দে ঢেউ করে খল খল ওরে পাগলের দল আনন্দে ঢেউ করে খল খল রে পাগলের দল আনন্দে ঢেউ করে খল খল। কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনা যমুনা নামে আনন্দে ঢেউ করে খল খল ওরে পাগলের দল আনন্দে ঢেউ করে খল খল রে পাগলের দল আনন্দে ঢেউ করে খল খল। ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাইরা সুখের ঘরার বাড়ি ওরে ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাইরা সুখের ঘরার বাড়ি ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাইরা সুখের ঘরার বাড়ি উজান চলে ভাটি নদীর জল ওরে পাগলের দল একবার মুখে খাজা বল তোরা একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে মালে চাচা বল একবার মুখে মাতালের বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। শুনে মরিল তার গজল শুনে মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার মায়া বেরি কাইটাছে সকল ওরে পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল রে পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল। গজল শুনে মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার মায়া বেরি কাইটাছে সকল ওরে পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল ও পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল। মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে আমার মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা বাবা তোমায় পেলে মহ তুলসী দুই নয়নের জল ওরে পাগলের দল একবার মুখে মালিক চামসা বল তোরা একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে মালিক চাচা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। কি গজল শুনে মরি গজল শুনে মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার মায়া বেরি কাইটাছে সকল ওরে পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল ওরে পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল। গজল শুনে মরিল তার কুতুবউদ্দিন বখতিয়ার মায়া বেরি কাইটাছে সকল ও তাই মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে তাই মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পাইলে আমার মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পেলে মন তুলসী দুই নয়নের জল ওরে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। দরবারের পক্ষ থেকে
শফিউদ্দিন আল চিস্তি বাবাজানের দরবারের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সঙ্গে টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আমি ছোট মানুষ, মালা তো অনেক ভার, এটা তো আমি সহ্য করতে পারি না। ওই মালাটি আমি আমার বড় ভাই আরিফ জনের গলায় পরায় দিব। দয়ালের মালাই বড় জালারি, দয়ালের মালাই বড় জালারি, মালা রাখবো না, মালা রাখবো না, এই মালা রাখবো না, মালা রাখবো না। দয়ালের মালাই বড় জালারে, দয়ালের মালাই বড় জালারে, মালা রাখবো না, মালা রাখবো না রে, ও মালা রাখবো না, মালা রাখবো না। আমি দিনে সুতার গাইথা মালা রে, ওই আমি দিনে সুতার গাইথা মালা রে, আমি বিনা সুতার গাইথা মালা রে, মালিক চান পরাবো তোমার গলায় রে মালা, পরাবো তোমার গলায় রে মালা, পরাবো তোমার গলায় রে মালা, রাখবো না, এই মালা রাখবো না রে, দয়ালের মালাই বড় জালারে, দয়ালের মালাই বড় জালারে, মালা রাখবো না, মালা রাখবো না রে, ও মালা রাখবো না, মালা রাখবো না রে। ওই আমি টাকা চাই না, পয়সা চাই না রে, ওই আমি টাকা চাই না, পয়সা চাই না রে, আরে আমি টাকা চাই না, পয়সা চাই না রে, মালিক চান চাই শুধু তোমারে রে, আমি চাই শুধু তোমারে রে মালিক, আমি চাই শুধু তোমারে রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, ও মালা রাখবো না, মালা রাখবো না। দয়ালের মালাই বড় জালারে, দয়ালের মালাই বড় জালারে, মালা রাখবো না, মালা রাখবো না রে, ও মালা রাখবো না, মালা রাখবো না। বুঝি শাহনাজের কপাল মন্দ রে, সরকার শাহনাজের কপাল মন্দ রে, শাহনাজের কপাল মন্দ রে, দয়াল হারাইয়া তোমারে রে দরদি, মাতাল হারাইলাম তোমারে রে, মালা রাখবো না, মালা রাখবো না, ও মালা রাখবো না। ইলিয়াস শাহ বাবা গোলবদনি, মালা রাখবো না। কেমন হইল? তুলতে যাই আমরা ফুল তুলতে যাই, ফুলের একটা মালা দিতে মালিক কান্দে পরায়। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, সকলে মিলে একটু থাকলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব, আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, উঠা বসা করলে কি এই গানের মজা রয়। খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী চলবে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। প্রথমবারে ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি জবাব যেন পাই, আজকে সারাসারি নাই, ফুলের একটা মালা গেতে দয়াল রে পরা। আরে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায়, আমরা ফুল তুলতে যাই, ফুলের একটা মালা দিতে দয়াল রে পরায়। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যায়, আমরা ফুল তুলতে যাই, ফুলের একটা মালা দিতে দয়াল রে পরায়। প্রথমবারে প্রশ্ন আমার, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী, আশা করি দাঁড়াইয়া বড় ভাই বলবে তার কাহিনী। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গোড়াটা যদি মজবুত না হয়, উপরে গেলে ফাউন্ডেশন ভালো হতে হবে, না তো উপরে গেলে সমস্যা। ফাউন্ডেশন যত ভালো দিবেন উপরে তত উপরে চড়তে পারবেন। তাই আমি প্রথমবারে জিজ্ঞেস করব
জানতে চাবো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই মানব রূপে পৃথিবীতে আসার আগে রুহানি ভেসে আরো কয়েক জায়গায় কয়েকবার আসছিলেন। কোথায় আসছিলেন, কোন জায়গায় আসছিলেন, কেন আসছিলেন? একটাই প্রশ্ন আমার আসরের ভিতরে, আশা করি বড় ভাই বলিবে সবারে। এই পর্যন্ত কথাই আমার ইহার বেশি নাই, আমি জবাব যেন পাই, জবাব দিবে বড় ভাই। ফুলের একটা মালা গেছে আরেকটা ধরে পড়াই, ছেলেরা মেয়েরা ফুল তুলতে চাই, আমরা ফুল তুলতে চাই, ফুলের একটা মালা গেছে দয়ালে পরাই। ছেলেরা মেয়েরা ফুল তুলতে চাই, আমরা ফুল তুলতে চাই, ওরা ফুলের একটা মালা গেছে দয়ালে পরাই। আরেকটি গান হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুইজনকে নিয়ে ছোট করে গানটি বসে। তোমারই দরবারে আমি তোমারই দরবারে আমি তোমারই দরবারে আমি এক মুসাফির মস্তানা। ভুলো না আমায় ভুলো না, তোমারই দরবারে আমি তোমারই দরবারে এক মুসাফির মস্তানা। ভুলো না আমায় ভুলো না, ভুলো না আমায় ভুলো না। হায় তোমারি দরবারে আমি তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না আমায় ভুলো না, ভুলো না আমায় ভুলো। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যে জনা, ফজরের নামাজ যেজন আদায় করিবে সে, ওরে ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন, ফজরের নামাজ যেজন আদায় করিবে সেজন বিনা হিসাবে বেহেশতে যাবে বলছে রাব্বানা। ভুলো না ভুলো না তোমারি দরবারে আমি তোমারি দরবারে আমি দোজখেতে যাবে সেজন। আরে কথা ওই তোমারে বললে কথা কানো ধারে, দোজখবাসী হবে সেজন। মঈনুদ্দিন আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুইজন প্রেমের খেলা। ওরে আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুইজন প্রেমের খেলা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুইজন প্রেমের খেলা। আশেকার মাসুকের নীলা হইব ফানা। ভুলো না আমায় ভুলো না, তোমারি দরবারে আমি তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না আমায় ভুলো, ভুলো না আমায় ভুলো। খাজা বাবা কথা শুনে রাখলো মনে, গোপনে যায় এক গ্রামে কথাগুলি করলো ঘোষণা। কথা শুনে রাখলো মনে, গোপনে যায় এক গ্রামে কথাগুলি করলো ঘোষণা। নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইলো পরে, ওরে নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইলো পরে। নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইলো পরে, লোক দেখে হাজার হাজারে বলছে তখন না। ভুলো না আমায় ভুলো না, তোমারি দরবারে ওরে তোমারি দরবারে
মুসাফির মস্তানা ভুলো না ভুলো না ভাই ভুলো না ভুলো না ভুলো না ভাই ভুলো না। বড় পীর কয় খাজা বাবারে কি করলি হাই রে দোজকের কি ভয় তোর ছিল না। খাজা বাবা কয় আমার ওই উসিলায় যদি হাজারো লোক হয় বেহেশত ওরে আমার ওই উসিলায় যদি হাজারো লোক হয় বেহেশতি আমার ওই উসিলায় যদি হাজারো লোক হয় বেহেশতি আমি একা দোজকে যাব ওই বেহেশত চাই না। ভুলো না আমায় ভুলো তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা ভুলো না ভাই ভুলো না ভুলো না ভুলো না ভাই ভুলো না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুইজনই মাদার জাত আউলিয়া, অর্থাৎ সৃষ্টি জগৎ থেকে তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তাই বড় পীরের সাক্ষাতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় পীর খাজা হকে ডাক দিয়ে বললেন, শোনো, আজকে ফজরের ওয়াক্তে আমার পিছনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে সে বিনা হিসাবে জান্নাতবাসী হবে। আমার খাজা বাবা বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মঈনুদ্দিন তোমাকে আরেকটা কথা বলি। বলেন কি? বলে এই কথা কেউ কারো কাছে বলতে পারবে না। যদি কোনো ব্যক্তি কারো কাছে বলে ওই লোকটা দোজকের মধ্যে যাবে। খাজা বাবা মনে মনে ভাবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে বিনা হিসাবে। আমাকে বলতে না করলো, বললে দোজকবাসী হব, তাতে কি আসে যায়? তিনি সারা রাত্র ঘুমাসেন, সারা রাত্র গ্রামের উপর দিয়ে দৌড়াইতে লাগলেন। প্রতি গ্রামে যায় আর গ্রামবাসীকে ডাকছে, গ্রামবাসী উঠো, আজকে রাত্রে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে দাঁড়িয়ে যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক বলছে ওই ব্যক্তি আজকে বিনা হিসাবে জান্নাত পাবে। তোমরা কেউ ঘুমে যেও না, উঠে আসো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম হয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি ডাইনে বামে যখন সালাম ফিরায়, চেয়ে দেখে হাজার হাজার মানুষ। বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি তার পিছনেই দাঁড়ানো ছিল। ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন। সালাম ফিরে বলে, মঈনুদ্দিন, এটা কি হইল? আমার পিছনে নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে, এটা আমি তোমাকে বলছিলাম। আর বলছিলাম এই কথা যেন কেউ কারো কাছে না বলে, অর্থাৎ তুমি কারো কাছে বলবা না, বললে সে দোজকবাসী হবে। তো এখন দেখি হাজার হাজার লোক, এটা কোত্থেকে আসলো এত লোক? আমার খাজা বাবা বলে, হুজুর, আমি সারা রাত্র ঘুমাসি নাই, আমি সারা রাত্র গ্রামের উপর দিয়ে দৌড়িয়েছি আর লোকদেরকে বলেছি তোমরা তাড়াতাড়ি উঠে আসো। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছনে আজকে রাত্রে ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে বিনা হিসাবে জান্নাত পাবে। তাই এত লোক আসছে। হুজুর, আরেকটা কথা বলি, আমি একজন মঈনুদ্দিন যদি দোজখে যাই তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু হাজার হাজার লোক তো জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। হাজার হাজার লোকের চিন্তা করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানীকে আরেকটি কথা বললেন, হুজুর, আপনি বলছেন আপনার পিছনে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে সে জান্নাতবাসী হবে, আমিও তো আপনার পিছনে নামাজ পড়েছি। বড় পীর কয়, খাজা, তুমি হও গরিবের বন্ধু, তুমি হও দয়ারি সিন্ধু, গরিব নেওয়াজ বলবে সত্য না। মঈনুদ্দিন, তুমি হও গরিবের বন্ধু, তুমি হও দয়ারি সিন্ধু, গরিবের নেওয়াজ বলবে সত্য না। কথা ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কথা ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে, ওরে ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে, বন্ধু বলে দিও তোমার প্রেমের রাস্তা না। ভুলো না আমায় ভুলো না, তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি এক মুসাফির মস্তানা। ভুলো না আমায় ভুলো না, ভুলো না, ভুলো না, আমায় ভুলো না, তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না, আমায় ভুলো না, ভুলো না, ভুলো না,
শুধু অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আপনাদের নীরবতায় আমাদের পালা গান, ভাবের গান, প্রেমের গান পরিবেশিত হচ্ছে। আজকে কর্তা পক্ষ থেকে দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে গাউসুল আজম পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার পবিত্র জীবন মোবারক, তার পাশাপাশি দিয়েছেন কুতুবুল আফতাব, কুতুবুল বাসায়, হিন্দেল অলি, গরিবের বন্ধু, গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পবিত্র জীবন মোবারক। তো সিদ্ধান্ত অনুযায়ী জনাব কাজল দেওয়ান সাহেব আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পবিত্র জীবন থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাব যুক্ত কাহিনী নিয়ে চমৎকার দুটি গান আমরা শুনলাম। তার মধ্যে একটি প্রশ্ন বড় চমৎকার করেছেন। সেই প্রশ্ন হলো, বড় পীর সাহেব পৃথিবীতে আসে নাই, কোন মানবী রূপ নিয়ে পৃথিবীতে আসে, ধরাধামে আসে নাই। আসার পূর্বে রুহানিয়াত ভাবে আত্মার জগৎ থেকে তিনি কয়েকবার পৃথিবীতে এসেছিলেন। কয় জায়গায় তিনি এসেছিলেন এবং কোন রূপে তিনি কি কর্ম করেছিলেন, এটি একটি অত্যন্ত গঠনমূলক প্রশ্ন। তো আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে ছোট্ট দুটি কথা বলবো আপনাদের সকলের সম্মতি নিয়ে। সেটি হচ্ছে, আমরা মানুষ সকলে স্বপ্ন দেখি, দেখি না? স্বপ্ন দেখিনি? স্বপ্নে মানুষ বিবাহ করে, রাজা বা সমন্ত্রী এমপি হয়, কিন্তু বাস্তবে তা রূপ পাওয়া যায় না। কিন্তু ওলিয়াদের যে স্বপ্ন, সেটা একটা বাস্তবে রূপ পাওয়া যায়। উদাহরণ ধরেন, আমি এই কোনিয়া পাশো শফিউদ্দিন দেওয়ান সাহেবের বাড়িতে ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন যুগে ইন্ডিয়া চলে গেছি। যায় না মানুষ বিদেশে? যায় তো নাকি? তো বিদেশে আমি ইন্ডিয়াতে চলে গেলাম। বর্তমানে তো বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করছে, কিন্তু স্বপ্নের ভিসা কিন্তু বন্ধ হয় নাই। হ্যাঁ, তাইলে বাজানো একটা বেনিফিট আছে, আমি বাস্তবে ভিসা পাবো না, কিন্তু স্বপ্ন যুগে কোনো ভিসারই দরকার পড়ে না। তাহলে স্বপ্নে যে মানুষ যায় সেখানে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না। মূল আলোচনায় আসা যাক। তো আমি শিয়ালদা কলকাতার একটি বড় ট্রেন স্টেশন, আপনারা অনেকে গিয়েছেন। আমি দেখলাম আমি কলকাতা এই শিয়ালদা ট্রেন স্টেশনে দাঁড়ায় আছি। এটা কিন্তু স্বপ্নে, বাস্তব না। তো জিআরপি যে পুলিশ, এই পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করে, ইউ আর কাম ফ্রম, তুমি কোন দেশ থেকে আসছো? আস্তে 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 একটু মনোযোগ সহকারে শুনতে হবে, এই বাবা, আস্তে আস্তে আস্তে। তো এবার আমি বললাম আমি বাংলাদেশ থেকে আসছি, তোমার পাসপোর্ট দাও। তা আমি কই পাসপোর্ট তো নাই, ভিসাও নাই। তো সেই জিআরপি পুলিশ বলে, তুমি বাংলাদেশি নাগরিক, বিনা পাসপোর্টে বিনা ভিসায় তুমি আমাকে দেশে আইছ, ভারতীয় দণ্ডবিধির আলোকে তোমার 6 মাসের জেল। এই স্বপ্নে কিন্তু সব কাম হইতেছে। হ্যান্ডকাপ লাগায় আমার লয়ে গেছে থানা হাজতে, পাউরুটি আর বনরুটি খাইতে দিছে। এই স্বপ্নে আমি খাইলাম, 1 গ্লাস পানিও দিছে, পানও করলাম। তো বসায় রাখছে। তো যাই হোক, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ কোর্টে আমাকে হাজির করলো। 4 তারিখের কালে মাননীয় আদালত আমাকে রায় দিল, তুমি বাংলাদেশি নাগরিক, বিনা পাসপোর্টে বিনা ভিসায় ভারতে আসছো, ভারতীয় দণ্ডবিধির আলোকে তোমার 6 মাসের জেল। তো জেল হইলে কই রাখে? শ্বশুরবাড়িতে রাখে না জেলখানায় রাখে? জেলখানায়। তো নিয়ে গেছে একটা বাটি, একটা কম্বল আর একটা ফুল বাগানে পানি দেওয়ার একটা পানির বালতি দিয়ে গাই, প্রতিদিন ঘুম থেকে উঠা এই বালতি দিলাম, ওখান থেকে পানি নিয়ে ফুল বাগানে পানি দিবি। এই 6 মাস পরেই ডিউটি দিলাম। মনে মনে ভাবি,
বাড়িতে পরিবার পরিজন আমার কাজল বাইরে থুয়েছি, গান গাইবো কার লাগবো, পোলা মানে বাঘ বাঘকারে আমি যে জেলখানায় বন্দি, এটা স্বপ্নেই ভাবি। তো যাই হোক, ওই বালতি দিয়া পানি জ্বালি, বাটি দিয়া খাবার খাই, কম্বল দিয়ে ঘুমাই। এই করতে 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 6 মাস পার হয়ে গেল। স্বপ্নে চাই দেখি আমার চুলও বড় হয়ে গেছে, দাড়িও বড় হয়ে গেছে, হাতের নখও বড় হয়ে গেছে, জামা কাপড় সব ময়লা হয়ে গেছে। স্বপ্নেই দেখতেছি। এই 6 মাস আলি স্বপ্নই দেখলাম, জেলখানায় খাটলাম আর গালাগালি শুনলাম, ফুল বাগানে পানি জ্বাললাম, কম্বল বিছায় শুইলাম, বাটি দিয়ে খাবার খাইলাম। মনে মনে ভাবলাম বাড়িতে পোলামাইয়া, স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন সবাই রয়েছে, আমি আজ জেলখানায় বন্দি। তো 6 মাস পরে যখন আমার জেল শেষ হয়ে গেল, এই ইন্ডিয়ান পুলিশ আইন আমার দিল বাংলাদেশ ইমিগ্রেশন। এই তোমার দেশের নাগরিক, বাড়ি তার ক্যানিগঞ্জ, বাবার নাম কবির দেওয়ান, এই সেই কাজল দেওয়ানের বড় ভাই, গান টান বলে গায়। এই হারামজাদায় তোমাদের দেশের ফাজিল বিনা পাসপোর্টে ভিসা ছাড়া ইন্ডিয়াতে গেছিল। 6 মাসে জেল খাইতে ওরে, এই জেল মুক্তি হয়েছে, দিয়ে গেলাম তোমার কাছে, তোমাকে নাগরিক। তো পুলিশ চিন্তা করে, তুই শালার ভাই শালা, দেশের ইজ্জত নষ্ট করছস, পাশার মধ্যে দিছে 2টা বাড়ি, দেখো কাম কর। তুই টেবিল চেয়ার পরিষ্কার করায়, মাঝে মাঝে মন ছেড়ে খাওয়ান দেয় না, খাই থাকে। 7 দিন বাজা বিনা পয়সা ডিউটি করাই দেয়, করায় সবচেয়ে একটা কম দামি বাস কোম্পানি খন্দকার ট্রান্সপোর্ট, 200 টাকার একটা টিকিট করে দিল, 52 সিটের বাস। ওর মধ্যে সিটের মধ্যে বয়ে দিবি, ওর মধ্যে পুরুষ আছে, উরুষে কামড়ায়। এটা স্বপ্নে কিন্তু দেখি ছাড়বো না। তো বাসে যখন উঠাইবো 50 টাকা পকেটে দিয়া, লাঠি দিয়া একটা পাশার মধ্যে যখন বাড়ি জোর করে কষায় দিছে, এই শালার ভালা বাজে তাদি বাজ্যা, যেই পাশায় বাড়ি দিছে আমার ঘুম গেছে বাইঙ্গা। আমি চাই এই যে কুনিয়ার আরিফ দেওয়ান, এই কুনিয়া পাশরি ঘুমাই দিচ্ছে। বাট আপনাদের কাছে প্রশ্ন, কোন আরিফ দেওয়ান এই বাংলাদেশের হইলো, কোন আরিফ দেওয়ান ইন্ডিয়া গিয়ে জেল খাটলো? তাইলে বোঝা যায় এই মানুষটাই মানুষ না, তার ভিতরে আর একটা মানুষ আছে। এটা গেল আমার মতো একজন পাগল ছাগলের কাম, কিন্তু আল্লাহর উলিয়া উলিয়া যা দেহে তার স্বপ্ন যুগে বাস্তবায়িত হয়। নবুয়তের 46 ভাগের 1 ভাগের মালিক হয়ে যায় যার স্বপ্ন পৃথিবীতে সত্য হয়। তাই প্রশ্ন করেছেন, রুহানিয়াত জগতে এই পৃথিবীতে কয়টি কর্মকাণ্ড করেছিলেন আমার গাউসুল আজম বড় পীর। ধন্যবাদ কাজল দেওয়ানকে, আপনাদেরকে ধন্যবাদ। একটু নীরবতা হয়ে শুনতে হবে। অগো পিরানে পীর দাস্তাগি মাহবুবে সুবহানি, তুমি কুতুবেরা পানি বরফি, বড় পীর আব্দুল কাদির জিলানী। ইবাদত করতেন পীরে সারা চিরজনী, বড় পীর আরে ও বড় পীর, ইবাদত করতেন পীরে সারা চিরজনী। ওগো মুসাহেদা জালালিতে, মুসাহেদা জালালিতে, মুসাহেদা জালালিতে কাটাইতেন রজনী, বড় আব্দুল কাদির জিলানী, বড় পীর আব্দুল কাদির জিলানী। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদির জিলানী। নয়েজ করতেছে।
বাবাজিরা, মানুষ হাঁটে, দৌড়ায়, খাবার খায়, এই কর্ম করার সময় মানুষ ঘুমাইতে পারে না। ঘুমের সময় কি করতে হয়? নীরব হইয়া বিছানায় শুয়ে পড়তে হয়, তারপরে আসে আরামের নিদ্রা। তদ্রূপ এই বাউল গান শুনলে বাজান, ওই যে বসবেন, উঠবেন, হাঁটবেন, এইটা করলে বাউল গানের মজা কোনোদিনই আপনারা পাবেন না, যারা এই কাজটা করেন। তাই মেহেরবানি করে গান চলাকালীন সময় উঠা বসা কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, তাহলে গানের মজা পাবে। গায়ক কি বলে, এই কথাগুলো যদি শোনেন মন দিয়া, তাহলে অবশ্যই এখান থেকে একটা মজা পাবেন। এই মজা বাজা ভাত মাছ মাংস খাইলে যে মজা, সেই মজা না, এই মজায় আত্মায় পাবে। মানুষের আত্মা যদি মইরা যায়, ও বাইচা থাকাচ্ছে মইরা যাও আবার। আত্মাকে সুস্থ সবল রাখতে হয়, আর আত্মাকে সুস্থ সবল রাখতে হলে অলিয়া উলিয়া পীর মাশায়েখ নবী পয়গাম্বরদের গুণ কীর্তন শুনতে হয়। আমার কাছে প্রশ্ন করেছেন রুহানিয়াত ভাবে আমার বড় পীর কয় জায়গায় এসেছিলেন, আমি তার জবাব দেব। প্রথম এবার আসি, 50 বছর 3 মাস বয়স যখন আমার, হ্যাঁ, নবীজির হইল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দাওয়াত নিয়ে এলো। উম্মে হানির ঘরে ছিল আমার নবী মুস্তাফা, মেরাজেরই দাওয়াত নিয়ে গেল জিবরাইল। জিবরাইল ফেরেশতা দয়াল নবীকে ঘুম হইতে জাগৃত করিল। জাগৃত করে দয়াল নবীকে মেরাজের শুভ সংবাদ শুনাইল। শোনেন 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 আমার রাসূল ও দেওয়ান, আজকে আল্লাহর দরবারে যাবেন আপনি হইয়া মেহমান। শুভ লগ্নে শুভক্ষণে মাওলার সাথে করিতে দিরা, মেরাজেতে যাবেন আমার দিনের পয়গাম্বর, আমার দিনের পয়গাম্বর, আমার দিনের পয়গাম্বর, দিনের পয়গাম্বর। সার সংক্ষেপে আলোচনা। হ্যালো, যাহার উপরে ভর করিয়া মেরাজে নবী আমার করিবে রওনা। হ্যালো, ওই বেহেশতি বাহন জিবরাইল নিয়ে এসেছে। হ্যালো, শোনেন সেই ঘটনা। তার নাম হচ্ছে বোরাক। বোরাক চিনেননি? বোরাকের দুইটা রূপ, একটা হাকিকি রূপ, একটা মেজাজি রূপ। আমি সে গভীর আলোচনা যাব না। বোরাক নিয়ে আসলেন পবিত্র কুরআন। এই বোরাক প্রসঙ্গে বলেছেন, বোরাক হচ্ছে বেহেশতি বাহন। এই বাহনে চড়ে দিনের নবী মেরাজে যাবে। তাই কিতাব ব্যাখ্যা করেছে, গাধা হইতে কিছু ছোট, খচ্চর হতে কিছু বড়, বিদ্যুৎ গতি সম্পন্ন অশ্বমানী ঘোড়া, এই বোরাকে চড়ে নবী আমার মেরাজে যাবেন। দয়াল নবী চইলা গেলেন জিবরাইলের সাথে। বোরাকেই উঠিবেন নবী, যাবে আল্লাহর পরম সাক্ষাতে। 3.5 রেকাবের উঁচা ছিল বোরাক, নবী আমার চড়তে পারে না। উঁচা ছিল সেই বোরাকটা, নবী তখন করছে ভাবনা। নাই কোনো সিঁড়ি, নাই কোনো মইচঙ্গ, কি দেয়া বোরাকে আসন করিবে গ্রহণ। এই কথা ভাবছেন আমার নবী নূরিত, আমার নবী নূরিত, আমার নবী নূরিত। আল্লাহর কুদরতে একটা রূহ তখন পাথর সাজিয়া, এই
ব্যাপার? রিভাইভ করো, রিভাইভ। গতকালকে গান করছি দয়াল বাবা গণিসা, এই এলাকার অনেক মানুষ গেছিল, মানে বাইক না গেছিল, মানুষ হবে কপকে 3 লাখ। আরে স্বাধীন 3 লাখ, 20-30 জন পুলিশ দিয়া আমাদেরকে ঢুকাই স্টেজে। কেউ যদি স্টেজ থেকে একবার বাইরে হয়, ও আর সকালের আগে স্টেজে যাইতে পারবে না। এই যে বসছে মানুষ, বসছেই আর উঠতে পারে না। তো যা হোক, এই গত রাত্রে কথা বলছি। আমাদের এই টঙ্গীর অঞ্চল, গাজীপুরের অঞ্চল, আপনারা সবাই প্রেমিক, ভাবুক এবং তরিকাপন্থী লোক। পরিবেশ নষ্ট করলে বা ভালো কথাও নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে। তো যে কথাটি বলতেছিলাম, বোরাকে উঠতে পারতেছে নাই আমার রাসূল দেওয়ান, একটা পাথরের রূপ ধারণ কইরা নবীর চরণের নিচে সইরা যান। ওই রুহুর উপরে ভর করিয়া নবী আমার বোরাকে উঠিল। এবার রুহু দয়াল নবীকে কেঁদে কেঁদে তখন বলিতে লাগিল, শোনেন শোনেন ওগো আমার দয়াল নবী, আপনাকে জানাই, ওরে আমার জন্য করে দোয়া দোয়া আমি চাই নবী, দোয়া আমি চাই। দয়াল নবী লক্ষ্য কইরা চায়া দেখে, নিচে একটা পবিত্র রুহু দেখা যায়। এই রুহুর জন্য করলেন দোয়া আমার নবী মোস্তফায়, আমি তো খাতিমুন নবী, আমার পরে নবী আসবে না দুনিয়ায়, আমি তোমার জন্য করি দোয়া, কবুল করে যেন মাবুদ মাওলা। আমার পরে আসবে অলির যুগ, আসবে বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগে যাইবা তুমি অলির সর্দার হইয়া। আমার চরণ তোমার স্কন্ধে রেখেছ, ওই তোমার সময় যারা উলিয়া উলিয়া যাবে বাজান হইয়া। তোমার রুহানি কদম যদি কোনো অলির স্কন্ধের উপরে না থাকে, সেই অলি হইতে পারবে না। তুমি হইয়া গেলা কুতুবের সর্দার। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন আমার দিনের পয়গাম্বর। তাইলে রুহানি জগতে দয়াল নবী যখন মেরাজে যাবেন, তখন দয়াল নবীকে তিনি সহযোগিতা করেছিলেন, রুহুর উপরে ভর করে সে বোরাকে চলেছিলেন এবং এই রুহুর জন্য দোয়া করলেন, আমি তো খাতিমুন নবী, নবীর পরে কোনো নবী আসবে না, তাই আসবে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে যখন তুমি আসবে, তুমি হয়ে যাবে অলির সর্দার, কুতুবের আব্বানি। তোমার সেই রুহানি কদম যদি কোনো অলির স্কন্ধে না থাকে, সে আল্লাহর এই জগতে অলি আউলিয়াই হইতে পারবে। কান্দেতে আনিলেন নবী চরণের নিশানি, চরণের নিশানি। আমার নবী দুয়াই হইলেন, আমার নবী দুয়াই হইলেন আউলিয়ার শিরোমণি বরফি আব্দুল কাদের জিলানী, বরফি আব্দুল কাদের জিলানী। এটা গেল একবার। দ্বিতীয়বার দয়াল নবী 14 জন বিবি ছিল। মা খাদিজা থেকে শুরু করে তার শেষ পরিবার ছিল হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, নাম তার আয়েশা সিদ্দিকা, মা আয়েশা। এই দয়াল নবী যখন মেরাজ থেকে আসলেন, এই আয়েশা সিদ্দিকার সাথে নবী বিয়ে হয়ে যায়, শাদী মোবারক হয়ে যায়। তো পৃথিবীতে কোন নারী যদি সন্তান ধারণ না করে, তাহলে তার স্তনের দুগ্ধ আসে না। কি কথা সত্য না? তো কিতাবে প্রমাণ পাওয়া গেল মায়ের কোনো সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাই। তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম দয়াল নবীর পুত্র সন্তান, মা ফাতেমা
জয়নব উম্মে কুলসুম তারা এসেছে মা খাদিজার গর্ভ থেকে। কিন্তু শেষ পরিবার আয়েশা তিনি কোনো সন্তান ধারণ করতে পারে নাই। যুবতী ছিল আমার মা আয়েশা। একদিন ঘুমের ঘরে দেখিল স্বপন, একটা নুরানি বর্ণের শিশু বাচ্চা তার স্তনের দুগ্ধ পান করতেছে মনেরই মতো। তার স্তনের দুগ্ধ পান করছে একটি নুরানি শিশু। স্বপ্ন দেখেছেন মা আয়েশায় ঘুমেতে থাকিয়া। এই যে স্বপ্ন বাস্তব হবে, ওই যে পূর্বে বলছি এই স্বপ্ন বাস্তব হবে, এই বাস্তব বাজান সবার হয় না। কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কারো স্বপ্ন আবার বাস্তবের রূপ লাভ করে। মা আয়েশায় দেখে স্বপন, একটা শিশু তার বুকেতেই আসিয়া স্তনের দুগ্ধ পান করতেছে সেই আনন্দ করিয়া। এই স্বপন দেখতে দেখতে মায়ের ঘুম ভাঙ্গিয়া যায়। চাইয়া দেখে তার বুকের জামা খোলা, মুখের মধ্যে বাচ্চার মুখের লালা পাওয়া যায়। তাই স্বপ্ন স্বপ্ন না, বাচ্চার মুখে লালা যেহেতু স্তনের বোটায় লেগেছে, মার বুঝতে বাকি নাই স্বপ্ন যুগে কোনো সন্তান আমার স্তনের দুগ্ধ পান করেছে। নবী আমার পাশে শোয়া, নবীকে ঘুম থেকে জাগৃত করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম? বলে কি দেখেছ? নবী গো আমার বিয়ে হয়েছে আপনার সাথে, কিন্তু আমি তো কোনো সন্তান গর্ভে ধারণ করতে পারি না। কিন্তু স্বপ্ন যুগে দেখলাম একটা শিশু বাচ্চা এসে আমার স্তনের দুগ্ধ পান করে গেল। নবী আমি জানতে চাই এই স্বপ্নের হাকিকত কি, এবং সেই সব স্বপ্ন শুধু স্বপ্নই নয়, আমার স্তন ভিজা ভিজা দেখা যায়, মনে হয় এই মাত্র শিশু পান করে গেছে। সাইরা দিল দয়াল নবী চোখের পানি মা আয়েশার স্বপ্নের কথা শুনিয়া। মা আয়েশার কাছে বলছেন নবী বিনাইয়া বিনাইয়া, আয়েশা তুমি সৌভাগ্যবান, তোমার সন্তান সন্ততি পৃথিবীতে যদি নাও আসে, যে শিশু সন্তান তোমার স্তনে দুগ্ধ পান করে গেল, আমি তো খাতিমুন নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমি মিরাজে যাওয়ার সময় ও রুহুর জন্য, ওই আত্মার জন্য আমি দোয়া করেছিলাম। সেই রুহু বাবারা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু হয়ে তোমার স্তনে দুগ্ধ পান করে গেছে। এই স্বপ্ন শুধু আমার জন্য স্বপ্ন, কিন্তু ওলিয়া উলিয়া পীর মাশরাকের জন্য স্বপ্নটা বাস্তবের চেয়েও কঠিন সত্য। এই দুই জায়গাতেই আসতই আমার বড় পীরা উলিয়া, আর এক জায়গায় এসেছিল দেব সবাই কইয়া, দেব সবাই কইয়া, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মাতৃগর্ভে এক ভিক্ষুক গেছে ভিক্ষা করতে, বড় পীরের মায় ছিল ঘরে একা, তো গিয়া ভিক্ষা চাইছে। তো বড় পীরের মা ভিক্ষার থালা নিয়ে হাত বাড়াই দিচ্ছে ভিক্ষা দেওয়ার জন্য ঘরের ভিতর থেকে, নাও। এবার এই বাদামালা বাবা এই বসো বসো। যখন হাত বাড়িয়ে দিয়েছে, ওই ভিক্ষুক ছিল প্রতারক, এই হাতের সৌন্দর্য দেখে হাতের ভিক্ষা যখন নিতে গেছে তার কাম ভাব জাগৃত হয়ে গেছে। ওই ভিক্ষুক ভাবে মনে হয় বাড়িতে ঘরে কেউ নাই, তা আমি একটু কাম রিপোর্টার চরিত্রার্থ সুযোগে কই যাবে। এরকম মানুষ আছে না দুনিয়াতে বাজান, সুযোগে সন্ধানই করে, সন্ধানী। তো বাড়িতে কেউ নাই এটা বুঝতে পেরে হাত ধুয়ে দিছে তার সাথে কামনা রিপু চরিতার্থ করবে। আমার বড় পীর গাউসুল আজম ছিল মাতৃগর্ভে, যখন দেখে আমার বাবা ঘরে নাই, আজকে এই ভিক্ষুক যদি মার ইজ্জত নষ্ট করে যায়, আমার মা কলঙ্কিত হয়ে যাবে। আমার গাউসুল আজম বড় পীর সেই রুহানি জগতে গর্ভ থেকে বাহির হইয়া ভাগ হয়ে সেই প্রতারক ভিক্ষুককে শায়েস্তা করলেন, তাকে পরাজিত পরাভূত করলেন। আমার গাউসুল আজম বড় পীর এই 3 বার এসেছিল রুহানি জগতে, আর তারকা রূপে এসেছিল, নবরত্ন রূপে
সেটা আকাশের মধ্যে। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে এবং হোসাইনকে দেখে সেই কথা বলেছিলেন। এই তো তোমার প্রথমবারের ছিল জিজ্ঞাসন, আশা করি সবার মধ্যে হই এক চোর বেটা যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করবে দূরের কথা রইল চোরায় পড়ে। এক চোর চুরি করতে গেছে বড় পীর সাহেবের ঘরে। কার ঘরে? বড় পীর সাহেবের ঘরে। তো বড় পীর সাহেব ছিল ইবাদতে। এক চোর বেটা যাই চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করবে দূরের কথা রইল চোরায় পড়ে। পড়িয়া রইল চোরা হইয়া অজ্ঞানী, পড়িয়া রইল চোরায় হইয়া অজ্ঞানী। ওরে এইভাবে এইভাবে পোহাইয়া আসিল রজনী বড় আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী। সুখের রজনী যখন পোহাইয়া আসিল, খুয়াজগিরি জিন্দা পীরে হাজির হইল। সুখের রজনী যখন পোহাইয়া আসিল, খুয়াজগিরি জিন্দা পীর হাজির হইল। শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার, সিস্তান শহরে একজন কুতুবের দরকার। শোনেন শোনেন বড় পীর শোনেন সমাচার, সিস্তান শহরে একজন কুতুবের দরকার। এই কথা শুনিয়া পীরে বলতেছে তখনই, আমার ঘরের পিছে আছে আমার ঘরের পিছে আছে লইয়া যাবে এখনই বড় পীর আব্দুল কাদের জিলানী। চোরে যদি চুরি করে, এই ঘটনা যদি কেউ দেখে তাহলে চোর বলে সাব্যস্ত করতে পারে, করে না? ডাকাতে যদি ডাকাতি করে, যে দেখে সেই ডাকাতকে চেনে। কর্ম করলে মানুষ চেনে, আমরা সাধারণ মানুষের চিনি। কিন্তু আল্লাহর ওলিয়া উলিয়া যে হয়ে গেছে, কর্ম না করলেও সে চিনে এটা চোর, এটা সাধু। সে কর্ম না করলেও তারে চিনা নিতে পারে যেটা চোর, এটা সাধু। তাই খুয়াজগিরি জিন্দা পীর তখন ধ্যান ধরিয়া চায়, চোর বেটাকে বলেন আমি আজ নিব কোন কথা। তখন খুয়াজগিরি জিন্দা পীরে বাজান ধ্যান ধরিয়া চায়, চোর বেটাকে বলেন আমি আজ নিব কোন কথা। এই কথা শুনিয়া বড় পীরে বলতেছে তখনই, এই কথা শুনিয়া পীরে বলতেছে তখনই, আমার বাড়ি আইসে চোরাই হইতে বড় ধনী, আমার দরবার হইতে খালি হাতে, দরবার হতে খালি হাতে ফিরবে না কখনই বড় আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী।
আপনারই ফয়েজ পীর সাহেব চোরকে করলেন দা খুলিয়া গেল চোরার জ্ঞানেরই নয়ন আপনারই ফয়েজ পীর সাহেব চোরকে করলেন দা খুলিয়া গেল চোরার বাতুনি নয়ন আবার আখেরের মতো চোরা খুলিয়া গেল আব্দুল কাদির তোমার দরবারে এক নিয়তে তোমার উসিলায় যে করবে মোনাজাত কবুল হইয়া যাবে বাজান সেই প্রেমিকের মোনাজাত তাই বড় পীরের উসিলায় যে করবে আমার খাজা বাবার উসিলায় মালেক চাঁদের উসিলায় ওলিয়া উলিয়ার উসিলায় যদি কেউ আল্লাহর কাছে করে মোনাজাত কবুল হইয়া যাবে বাজান সেই প্রেমিকের দোয়া কবুল হইয়া যাবে তার সেই প্রেমের মোনাজাত ও তাই খালেক দেওয়ান কাঙ্গাল হয়ে হাত উঠাইয়া খন্ডি বড় পীর আব্দুল কাদির বেলায়েতের যুগে তরিকা প্রধানত চারটি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দারিয়া তার মধ্যে চিশতিয়া তরিকার খানদা বিভাজন হয়েছে কুতুবিয়া নিজামিয়া ফরিদিয়া সাবরিয়া আমার যেখানে প্রশ্ন এই প্রশ্নটা আমার কাজল ভাইয়ের কাছে আমারে কয় বড় ভাইয়ের লগে গান আমি তার লগে পারি না এই কথাটা কইছে না ওই আমার বন্ধুরে কইছে আর কি হ্যার লগে আমি পারি না আমার বড় ভাই তো না বিষয়টা এরকম বড় ভাই পারে না তুমি পারো বড় ভাই হুকুম করতে পারে আর তুমি কাজ করতে পারো হুকুম করার দায়িত্ব আমার পালন করার দায়িত্ব তোমার ছাত্র যাহা পারে মাস্টার তাহা পারে না বড় ভাই যা পারে ছোট ভাই তা পারে ছোট ভাই যা পারে বড় ভাই তা পারে তবে বড় ভাই একটা পারে সে মহব্বত নিয়ে যদি ছোট ভাইকে বলে ওই কাজটা কইরা এই গানটা গায়া দে ওই গানটা শোনায় দে এই জায়গাটা লেখা দে তাই এই কাজটা করবে ছোট ভাই আমি চোখেও দেখি না আগের মতো চলতেও পারি না বলতেও পারি না আমি খালি বয়ে বয়ে হুকুম দিব আমার কাজল গেলে আমার হুকুম পালন করবো নাকি এবার রুহানি জগতে যাইয়া একটি কথাই আমার থাকবে জিজ্ঞাসা সুন্দর কইরা জবাব দিবে মনেরই মতো আমার একটি প্রশ্ন যেহেতু আমাকে রুহানিয়ার জগৎ থেকে প্রশ্ন করেছেন আমিও রুহানিয়ার জগতে প্রশ্ন করব আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারকারূপে এসেছিলেন বোরাক যখন নিয়ে মেরাজে যাবে তখন এসেছিলেন মা আয়েশার দুগ্ধ পান করেছিলেন আমি জানতে চাই আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রুহানিয়াত জগতে কয়বার তিনি পৃথিবীতে কোন রূপে এসেছিলেন একটা মাত্র প্রশ্নই আমার রহিল সভা সুন্দর কইরা জবাব দিবে শুনে যেন প্রাণে শান্তি পায় ছোট্ট একটি গান গায় আমি যাব বসিয়া আমার খাজা বাবার পবিত্র জীবন লইয়া গান করিবে কাজল দেওয়ান সভায় দাঁড়াইয়া ওরে পিরানি বড়
কাদির জিলানী। ভোকাল দায়িত্ব সুন্দরভাবে আমার কথার জবাব করে একটি প্রশ্ন আমার কাছে রেখেছে। প্রশ্ন হলো তার, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি রুহানি ভেসে কয়বার এসেছিলেন, কোথায় এসেছিলেন? এসেছে বহুবার। তার মধ্যে যে ঘটনাটা বললেন, বরপীর আব্দুল কাদের জিলানী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজে গিয়েছিলেন। সেখানে বরপীর আব্দুল কাদের জিলানী রুহানি মোবারক পাথরের রূপ ধরে দয়াল নবীকে সহযোগিতা করেছিলেন। ওখানে আমার খাজা বাবাও ছিলেন। তিনি যে বোরাকটা সেখানে দাঁড়িয়েছিল, এই বোরাকের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। বোরাক যখন, কারণ ওখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 বোরাক ছিল, সমস্ত বোরাকগুলি আমার নবীকে ডাকে। নবী ঈশান কোণে লক্ষ্য করে চেয়ে দেখে একটি বোরাক দুর্বল, কাবু। এই বোরাকটির কাছে দয়াল নবী চলে গেলেন, গিয়ে বোরাককে বললেন, আমি তোমার পৃষ্ঠে উঠতে চাই। বোরাক মাথা নেড়ে মানা করে, আমি পৃষ্ঠ দিব না। সব বোরাকগুলি ডাকতে ছিল নবীকে। দয়াল নবী বললেন যে কেন পৃষ্ঠে দিবে না, কেন আমাকে তুমি নিবে না? বোরাক বললেন যে আজকে অল্প সময়ের জন্য আপনি আমার পৃষ্ঠে উঠবেন, কাল আখিরাতে কঠিন দিনে সেদিন কি আপনি আমার পৃষ্ঠে উঠবেন? দয়াল নবী প্রতিজ্ঞা করেছিলেন যে সেদিন আমি তোমার পৃষ্ঠের উপর সওয়ার হব। বোরাক রাজি হলেন। দয়াল নবী এবার বোরাককে বললেন, বোরাক তুমিও আদা করো, আমার যত উম্মত আছে যারা আমার প্রতি মহব্বত করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, মমিন বান্দা যারা আছে, মমিনিনা যারা আছে, তাদেরকে তুমি তোমার পৃষ্ঠে উঠাবে কিনা? বোরাক রাজি হয়ে গেলেন। বোরাক যখন নড়াচড়া করতেছিল তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বোরাকের যে লাগাম থাকে সেটা ধরে তিনি দাঁড়িয়েছিলেন। এর জন্য খাজা বাবার হাতের মধ্যে সেই লাগামের চিহ্ন নিয়েই দুনিয়ার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে নিয়ে আলোচনা করতেছিলেন রুহানি জগতে, দুনিয়ার মধ্যে। তখন
ইমাম হাসানকে বললেন, ইমাম হাসান, তোমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে তুমি কি করবে? বলে আমি ক্ষমা করে দিব। দ্বিতীয়বার আঘাত করলে বলে ক্ষমা করে দিব। তৃতীয়বার যদি আঘাত করে বলে তবু আমি ক্ষমা করে দিব। বলে ঠিক আছে থামো। ইমাম হোসেনকে বললেন যে তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবে? বলে প্রথমবার ক্ষমা করব, দ্বিতীয়বার আঘাত করলে বলে বুঝাবো, তৃতীয়বার যদি আঘাত করে বলে আমি তাকে প্রতিঘাত করবো, অর্থাৎ আমি আবার পাল্টা আঘাত করব। বলে আকাশবাণী লক্ষ্য করেছে, দেখো নবতারা দেখা যায়। ইমাম হোসেন আলাইহিস সালাম আকাশবাণী দেখেন 9টি তারা। বলে নবতারার যে শেষের অবশিষ্ট তারাটি, এই তারাটি তোমার বংশে আসবে, নাম থাকবে হচ্ছে ইমাম হোসেনকে বললেন যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। নবতারার পাশে একটি তারা অতি গুণ সম্পন্ন। ইমাম হাসানকে ডাক দিয়ে বললেন যে এই তারাটি হচ্ছে এই 9টি তারার চেয়েও গুণ সম্পন্ন বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনি আসবে ইমাম হাসানের বংশে। যার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়ায় এসে ধৈর্যই ধরেছে। খাজা বাবার একটু জালালি ছিল। খাজা বাবা হুজরাখানায় যখন জিকির করতেন তার দরজার সামনে একটা পাথর প্রতিদিন ইনি রাখতো, কারণ তিনি জিকির করতে করতে জালালি হাওলাতে যখন চলে যেতেন, তিনি যদি কারো দিকে তাকাতেন, কোথাও কোনো দিকে তার দৃষ্টি গিয়েছে, ওখানটা গলে পানি হয়ে যেত। এর জন্য তিনি দরজা থেকে বাহির হয়েই পাথরের দিকে তাকাতেন, পাথর গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে প্রায় 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছে। 1-2 জন লোক না, কত লক্ষ? 96 লক্ষ লোককে তিনি পাঠ করিয়েছেন কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাসূল যখন মিরাজে যায়, ঠিক বাইতুল মুকাদ্দাসে যখন তিনি ইমাম হয়ে নামাজ আদায় করলেন, তখন সমস্ত রুহানি মুবারক মুক্তাদি হয়ে তার পিছনে নামাজ পড়েছিল। সেখানে আমার খাজা বাবা ছিল, বড় পীর ছিল, সমস্ত অলিগণ সেখানে ছিল। আরো আরো জায়গার মধ্যে আসছে। আমার দয়াল নবী যখন পর্দা নেন তখন আসছে, মা ফাতেমা জোহরা তিনি যখন পর্দা নেন তখন আসছে, ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তারা যখন পর্দা নেন তখন তাদের জানাজার মধ্যে এসে, তাদের রুহানির মধ্যে এসে শরীক হয়েছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমি তো ভিসা ছাড়া ভাই ইন্ডিয়া গেছিলাম, আমার পুলিশও ধরে নাই, স্বপ্নেও যাইনি, বাস্তবে গেছিলাম। আমি ক্লাস 6-এ পড়ি, তো ছোটবেলায় খুব ভদ্র ছিলাম, এটা সবাই জানে। ওই কুলি ছবি দেখছি, অমিতাভ বচ্চনের কুলি ছবি দেখছেন না আপনারা? মুরব্বীরা দেখতে হবে, এখন তো ওই সেই ছবি নিয়ে। আর দেখছিলাম ডিস্কো ড্যান্সার। এই 2 ছবি দেখে পাগল হয়েছি, ইন্ডিয়া এত সুন্দর, আমার তো তাহলে যাইতে হইব, দেখতে হইব। আমি তো রওনা দিছি, আর আমার তো ভিসাও নেই, পাসপোর্টও নেই। গেছি 3 জন, স্কুল থেকে পলায় টাকা পয়সা আব্বার থেকে নিয়ে যা আসছিল এটা নিয়ে রওনা দিছি। বর্ডারে যখন গেছি, বর্ডারে যাওয়ার পর কয়ে তোমাদের পাসপোর্ট আছে? আমি বললাম তো আমার পাসপোর্ট নাই। কতে পার হইবা কেমনে? আমি কই তোমার কিছু টাকা দিয়ে আমার একটু পার করে দাও। কয় টাকা দিলে তো পার করুন যাই। ওপারে গেছি, পরে ওপারে পার করে দিছে, কিন্তু ওপারে গিয়ে আমি কিভাবে যাব? ওপার থেকে পরে ওই দালাল কয়ে কে করে যারা পার করে, এ করে একজনকে বললাম যে ভাই যাবো কিভাবে? কয়টা কাজ করো, তুমি রিক্সাওয়ালারে কও তোমার রিক্সার সিটে বইতে, তুমি রিক্সা চালায় যাইতে পারবা না। আমি পারি, আমি সবই মোটামুটি। রিক্সা চালায় গেলাম, ওই যে বিএসএফ না কি কয় গার্ড যে ধরছে আমারে, আমি তো হিন্দি গান আরম্ভ করে দিছি, আমার আর ধরে কেনা মনে করছে আমি ইন্ডিয়া নিয়ে গেলাম। আর মাসখানি থেকে আবার পরে দেশে আয় পড়ছি। আমারে ভাই ধরে অনেকে কিছু কয়েও নেই, একটু চালাকি করলেই যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাও ছোটবেলা আপনার তো স্বপ্নে দেখাইলেন পুলিশে ধরলো, লইয়া গেলো, এটা করলো এটা করলো, আমার কেউই ধরে নেই। দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমারে চরণ ধুলি দে, দেরে খাজা বাবা আমায় পাগল করে দে, অতি দেরে খাজা বাবা আমায় পাগল করে দে। দে দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমারে পাগল করে দে। দে তেরে খাজা দে, আমারে পাগল করে দে, ওর তেরে খাজা দে, আমারে পাগল করে দে। শাহেন শাহ আজমির ওয়ালি, ও তুমি প্রেম দিয়ে জগৎ ভাষা
শাহেন শায়াজ বীরে হলে সালে নামে ফকির সাধু জজবাহালে ফকির সাধু জজবাহালে ফকির সাধু জজবাহালে জিকির করতেছে আমায় চরণ ধুলিয়ে বেরে খাজা বাবা আমায় পাগল করে দে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে পাগল করে দে বেরে খাজা দে আমারে পাগল করে দে বেরে খাজা দে আমারে পাগল করে দে তুমি খাজা তোমার নামের দোহাই দিয়া খাজা দি খাজাজি গরিব ও খাজা নিজাম গায়াউলিয়া হইয়া তোমার নামে দোহাই দিয়া ও বাবা নিজাম গায়াউলিয়া হইয়া মরা গাছে ফুল ফুটাই ওরে মরা গাছে ফুল ফুটাই মরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হয়েছে আমায় পাগল করে বেরে খাজা বাবা আমায় ঝুলি ভরে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে পাগল করে দে বেরে খাজা দে আমারে পাগল করে দে বেরে খাজা বাবা আমার পাগল করে দে তুমি যাহার হও কান্দারি ও খাজা পার করে ন ভাঙ্গা তোরি তুমি যাহার হও কাটারি ও খাজাজি ও খাজা পার করে ন ভাঙ্গা তোরি নামে কুতুবউদ্দিন বখতিয়ারি ওরে কুতুবউদ্দিন ওই নামে বখতিয়ারি কুতুবউদ্দিন বখতিয়ারি পার হয়ে গেছে আমায় পাগল করে দে অতি দেরে খাজা বাবা আমায় ঝুলি ভরে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে পাগল করে দে মেরে খাজা বাবা আমায় পাগল করে দে মালিক চাঁদে আমারে পাগল করে দে তুমি খাজা হও দয়াবান তোমার অফুরন্ত ভান্ডারের ধন তুমি খাজা হও দয়াবান জারিব জারিব ও তোমার অফুরন্ত ভান্ডারের নামে কাঙ্গাল ভেসে রাজ্জাক দেওয়ান ওরে কাঙ্গাল বেশে রাজ্জাক দেওয়ান কাঙ্গাল ভেসে রাজ্জাক দেওয়ান হাত উঠাই আছে ওই নামে কাঙ্গাল ভেসে রাজ্জাক দেওয়ান হাত উঠাই আছে আমারে চরণ ধুলি দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে পাগল করে দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে তেরে খাজা বাবা আমায় পাগল করে দে তৎকালীন সময় দিল্লির বাদশা ছিলেন নাম তার শামসুদ্দিন আলতামাশ সারা ভারতবর্ষ তিনি শাসন করেন নাম তার শামসুদ্দিন আলতামাশ দিল্লির দরবারে খাজা বাবার ভক্ত নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রধান ভক্ত হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দরবারে চলে গেছে বেশভূষা তেমন একটা ভালো না কাপড় চোপড় ভালো না ময়লা কাপড় চোপড় পরা একটা ফকির লোক যেভাবে থাকে ওই রকম কাঁধে একটা ঝোলা যখন দরবারে উপস্থিত হয়েছে বাদশা ফকিরকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে আশেপাশের লোকজন যারা তারা এটা কেমন হইল বিষয়টা একটা ফকিরকে দেখে বাদশা দাঁড়িয়ে গেল মন্ত্রী যারা ছিল উজির নাজির যারা ছিল তারা জানে না যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হচ্ছে শামসুদ্দিন আলতামাশের গুরু গুরু যেখানে আসছে ভক্ত কি বসে থাকতে পারে চেয়ারটা ছেড়ে দিয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে চেয়ার ছেড়ে দিয়েছে বাজান আপনি এখানে বসেন
তাজিম করে, ভক্তি করে, করে রাঙা পায়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে ওই সিংহাসনে বসায়। বাদশা নিচে বসেছে, লোকজন চেয়ে দেখে, আর লোকজন মনের কথা মনে মনেই রাখে। এ কাজ করে কি? একজন ফকিরকে সিংহাসনে বসে, বাদশা বসে নিচে। এই ফকির লোকটাকে তো এখানে আমরা তো পছন্দ করি না, এই লোকটাকে তাড়াইতে হবে। বেশ কিছুদিন এইভাবে চলছে, বিচার কার্য চলে রাজসভায়, আর বাদশাকে নিচে বসে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী উপরে বসে। এই দিক দিয়ে একদল লোক একটা পতিতা পল্লীতে গিয়ে একটা নারীকে ডাকিয়া বলে, আগামী কালকে বিচার করবে বাদশা যখন সবাইকে ডাকিয়া, এই শোনো, আগামী কালকে যখন বিচার করবে, এই বিচারালয়ে তুমি গিয়ে বলবা তোমার ওই পতিতালয়টা আবার গর্ভবতী, যে তোমার গর্ভের সন্তানের পিতা হচ্ছে ওই সিংহাসনের মধ্যে বসা লোকটি, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। ওই নারীটা মনে মনে ভাবে যে জীবনেও 1000 স্বর্ণ মুদ্রা আমি কামাই করতে পারবো না, যেহেতু একটা মিথ্যা কথা বললে আমি 1000 স্বর্ণ মুদ্রা পাবো, তাহলে আমি মিথ্যা কথাটা বলবো। ঠিক আছে, বল তুমি এইটুক বলবো, বাকিটা হচ্ছে আমাদের কাজ। পরের দিন উজির নাজির বাদশা বিচারে বসেছে। অনেক লোক বিচার চায়, বিচার করে বাদশা বলি সবার কাছে। আহা, বাদশা বিচার করছে, প্রতিদিন লোকজন যায়, আর ওই নারীটাও গিয়ে উঠছে পরের দিন, গিয়ে বলছে, হুজুর আমার একটা বিচার। বাদশা শামসুদ্দিন আল তামাশ ডাক দিয়ে বলছে, তোমার কিসের বিচার বলো? বলে ভয় লাগে। কিসের ভয়? বলে ভয় লাগে এর জন্য যার বিচার চাইবো তিনি তো সিংহাসনের মধ্যে বসা। বলে কিসের বিচার চাও? বলে এই লোকটা আমাকে বিয়ে করবে প্রলোভন দেখিয়ে, আমার গর্ভে যখন সন্তান আসছে এখন আর আমাকে সে বিয়ে করতে চায় না। শামসুদ্দিন আল তামাশ ডাক দিয়ে বলছে, এই নারী কি বলছো তুমি জানো? বলে হুজুর এর জন্যই তো ভয় পাইতেছিলাম। এই নারী, সাক্ষী ছাড়া বিচার হয় না, তোমার কোনো সাক্ষী আছে? বলে সাক্ষী আছে। বলে কারা? বলে এই যে আপনার দরবারের লোকজন, উজির নাজির, কিছু মোল্লা কিসিমের লোক, তাদেরকে। ফকির তো আমার রসুল ভালোবাসতো, দুনিয়ার শ্রেষ্ঠ ফকির, আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি, যারা নাকি ছিল তথায় সাক্ষী দিল তারা। কি বলে? আইতে যাইতে দেখতাম এই লোকটাকে তার বাড়িতে, এই কথার মাঝেরা। বলে আমরা তো দেখতাম এই লোকটাকে ওই নারীটার ঘরে আসা যাওয়া করতো, ঘরের ভিতর কি হইতো এটা তো আমরা দেখি নাই। সাক্ষী ছাড়া বিচার হয় না। সাক্ষীরা সাক্ষী দিয়ে দিল অকপটে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কথা শুনে চেয়ারটা ছেড়ে নিচে নামিয়া দুই নয়ন জলে বুক ভাসাই রে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমার খাজাকে স্মরণ করিয়া। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ওই দরবারের মধ্যেই তিনি নিচে নেমে চেয়ার ছেড়ে দুই নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। তো তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি সত্যি এই নারীটার, কারণ আমি তো এখন বিচারক, ন্যায় বিচারক, বিচার হয় সাক্ষীর জোরে, আপনার কি কোনো সাক্ষী আছে? আপনার কোনো সাফাই আছে? বলতে পারেন? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী তিনি শর্মিন্দা, লজ্জিত হয়েছে, কারণ এই নারীকে তো সে জীবনে চোখেই দেখে নাই। তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী বললেন যে আমার একটা সাক্ষী আছে, আমি যদি অনুমতি দেন সেই সাক্ষীকে একটু ডাকতে পারি। বলে আপনি আপনার সাক্ষীকে ডাকেন। দিল্লির দরবারে থেকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ওইখানে দাঁড়িয়ে ডাকলেন, কোথায় রইলা গরিবের বন্ধু গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন? ভক্ত তোমাকে ডাকতেছে অকুল পাথার উপরে, করিও ইয়াকিন, দেখা দাও দেখা দাও খাজা বাবা। ভক্তের কাছে আসিয়া দিল্লি থেকে প্রায় 450 কিলোমিটার রাস্তা, 424 কিলোমিটার রাস্তা আজমির, এই পথ অতিক্রম করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চোখের পলকে তিনি আজমির থেকে দিল্লিতে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিতে দেরি, উপস্থিত হইতে দেরি নাই। আয়েশা বলছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমাকে ডাকছো কেন তুমি? কাকী ডাকার কারণ কি? বলছে এই নারীটাকে আমি জীবনও দেখি নাই। নারীটা বলে
এই তার গর্ভে যে সন্তান, সন্তানের জনক নাকি আমি নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়েছি। আসলে নারীর সাথে আমার দেখাই হয়নি কখনো। আমি কোন কোন জায়গায় ঘুরতেছিলাম আপনার আদেশ পেয়ে আমি নিজেও জানি না। খাজা বাবা জিজ্ঞেস করে সাক্ষী কারা? বলে সাক্ষী যে কিছু লোকজন এইখানে দরবারের মধ্যে। তো সাক্ষীদেরকে জিজ্ঞেস করে, সাক্ষীরা তোমরা কি দেখছো? বলে দেখতাম এই নারীটার ঘরে এই লোকটা আসা যাওয়া করতো, ঘরের ভিতর কি হইতো এটা তার আমরা দেখিনি। খাজা বাবা শামসুদ্দিন আলতামাশকে ডাক দিয়ে বলছে, নাতি, সম্ভবত দাদার নাতি, কারণ কুতুবউদ্দিন বক্তের কাকে হচ্ছে খাজা বাবার ভক্ত, খাজা বাবার ভক্ত হচ্ছে শামসুদ্দিন আলতামাশ, তিনি দিল্লির বাদশা। বাদশাকে ডেকে বলছে বিচারটা আমি করব। বলে দাদু ভাই আপনি বিচার করেন। বলে আমার একটা সাক্ষী আছে। বলে তোমার সাক্ষী? আপনার সাক্ষী হইলে সাক্ষী ডাকেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গর্ভের সন্তানকে শাহাদাত আঙ্গিল ইশারা করে বলছে, এ গর্ভের সন্তান তুমি বলো তোমার পিতাকে। সুবহানাল্লাহ। তোমার বাবাকে তুমি বলো। গর্ভের সন্তান বলছে আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন, সত্য কথা বলবো সকলে করিবে নাকি? এ খাজা মঈনুদ্দিন, খাজা বাবা, আমার মা একজন আসলে পতিতা নারী, অর্থ লোভে আমার মা একটা মিথ্যা কথা বলেছে। আমার শরীরে কোনো এক জনৈক কোনো এক কসাইর রক্ত প্রবাহিত হচ্ছে। মূলত কুতুবউদ্দিন বক্তের কাকে আমার মাকে জীবনে তার চোখে দেখে। গর্বের সন্তান কথা বলে খাজা বাবার হাতের ইশারায়, মাটির পুতুলকে কলমা পড়ায় হাতের ইশারায়। ইনি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। যদি ভক্ত ডাকতে পারে। কয়েকবার গিয়েছি খাজা বাবার দরবারে, ওইগুলো আবার বিনা পাসপোর্টে যাইনি, আমি পাসপোর্ট করে গেছি। এরপরে যে কবার অনেকবার গিয়েছি খাজা বাবা দরবারে, আরো ইচ্ছা আছে বেঁচে থাকলে যাব। এই ভারতবর্ষে যিনি ইসলামের জান্ডা উড়িয়েছেন, ভারতবর্ষে যিনি ইসলামের শিক্ষা দিয়েছেন, ভারতবর্ষে যিনি 96 লক্ষ লোককে মুসলমান বানিয়েছে, আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। আর পুরা ভারতবর্ষে পাগল করেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তুমি যাহার হক কান্ডারি ও খাজা পার করে নাও ভাঙ্গা তোরি, তুমি যাহার হক কান্ডারি খাজারি গরিব খাজা পার করে নাও ভাঙ্গা তোরি নামে কুতুবউদ্দিন বখতিয়ারি, কুতুবউদ্দিন বখতিয়ারি নামে কুতুবউদ্দিন বখতিয়ারি একদিন পার হয়ে গেছে আমায় পাগল করে দে। ও তুই রে খাজা আমায় পাগল করে দে, রে খাজা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, দিওয়ানা করে দে, মাস্তানা করে দে, আমায় চরণ ধুলি দে। রে খাজা বাবা আমায় পাগল করে দে, তুই রে খাজা বাবা আমায় চরণ ধুলি দে, তুই রে খাজা বাবা আমায় ঝুলি ভরে দে, তুই রে খাজা বাবা আমায় চরণ ধুলি। ভাবলা গালি আমার মনে রে বড়, প্রেম জাগালি এই মনে, ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে। ভাই রে ভাই, সুখের রজনী কিন্তু গেছে গভীর হইয়া, এই সময় প্রশ্ন তারে যাই করিয়া। ছোট্ট করে একটি প্রশ্ন তারে করতে চাই, আমি একটাই তো প্রশ্ন করব বেশি না রে ভাই। একটি কথা প্রশ্ন করি মিয়া ভাইয়ের ধারে, বড় পীরের জীবনীটা বুঝাইবে সবারে। একটি প্রশ্ন করব আমি মিয়া ভাইয়ের ধারে, বড় পীরের জীবনী বুঝাইবে সবারে। আমার সামনে বেরে জিজ্ঞাসা, সামনে বেরে জিজ্ঞাসা, সামনে বেরে জিজ্ঞাসা শুনিবে দর্শনীর বড়, ভাবলা গালি আমার মনে রে বড়, ভাবলা গালি আমার মনে, বড় ভাবলা গালি দিল মনে রে বড়, ভাবলা গালি দিল মনে রে বড়, ভাবলা গালি দিল মনে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, আউলিয়ার সর্দার, বড় পীরের যিনি পীর ছিলেন আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি, বলেন না ব্যাপার। ওনার গান থেকেই প্রশ্ন,
বড় পীরের নাম আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। মেরাজেতে গেলেন রসুল, তার পবিত্র কদম মুবারক রাখলেন, বড় পীরকে দোয়া করলেন যে তোমার কদম থাকবে সমস্ত ওলিদের কাদের উপরে। আমার এখানেই জানার বিষয়, বড় পীরের যিনি পীর ছিল আবু সাইদ মাখজুমি, তার কাদের উপরও কি বড় পীরের পা থাকবে? পীরের কাঁধে কি পা রাখা যায়? ভক্ত হইয়া এই কথাটি সবার মাঝে আপনি দিবেন কইয়া। আজকে যখন আসছি রে মালিক চাঁদের দরবারে গান গাওয়ার জন্য, এই গুরুতত্ত্বের কথা শুনে আমরা সবাই হব ধন্য। বড় পীরের যিনি পীর নাম তার আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। বড় পীর আব্দুল কাদের জিলানী কি পারেন তার কাঁধের উপর পা রাখতে? যদি রাখা যায় সেটা কিভাবে, এর বিষয়টা তরিকতের জগতে গিয়ে কি দাঁড়ায় আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। এটা তো গান থেকে বললাম। ছোট্ট আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিক। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বেলায়েতের বাদশাহ, যার উপরে কোনো অলি নাই, তিনি অলিদের সর্দার, অর্থাৎ সমস্ত অলি যারা তাদের সর্দার, সমস্ত অলিদের সর্দার হয়ে আমার হযরত বড় পীরে এক ব্যক্তিকে ওয়াদা করলেন, কথা নেন বুঝিয়ে। ওয়াদা করলেন যে আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই আসতেছি কইয়া 6 মাস নাই। 6 মাস পর বড় পীর আবার ওই রাস্তায় যায়, গিয়ে দেখে 6 মাস পরে এই লোকটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কই আপনি যান নাই? আপনি 6 মাস আগে আমারে বলছিলেন যে আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। কই এত আপনি আসেন নাই? আমি 6 মাস ধরে আপনার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমার প্রশ্ন, জানার কথা, জানার বিষয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী অত বড় আল্লাহর একজন ওলি, একজনকে বললেন যে আপনি একটু দাঁড়ান। এই দাঁড়ানকে এসে 6 মাসের জন্য চলে গেলেন। 6 মাস পরে ওই রাস্তায় আসে, এসে দেখে উনি দাঁড়িয়ে আছে। কেন? কারণটা কি? কে কাকে বললেন এই কথা? এই পর্যন্তই কথায়, এই পর্যন্তই কথায় আমার, এবার যাব বিচ্ছেদ গানে রে বড়। সময় খুব কম, বেশি সময়ও নাই। অনেকগুলি গানের অনুরোধ আদেশ আমার কাছে, সব কটা গাইতে